আজ বালিতে ঘুরতে গিয়ে আমি দেখলাম অসাধারণ সুন্দর একটি মন্দির, আর দেখলাম একটি পঞ্চায়েত কার্যালয়, যেটা আমার প্রথমে পার্ক বলে মনে হচ্ছিল। সত্যিই অসাধারণ ছিল এই পঞ্চায়েত কার্যালয়টি। আর সাথে দেখলাম একটি স্টেডিয়াম। তাহলে চলুন আজকের আমরা বালির পাড় থেকে ঘুরে আসি। বালির পাড়ে যাওয়ার জন্যে আপনাকে প্রথমেই গোসবা থেকে বিরাজমণি যাওয়ার খিয়া নিতে হবে। তাই আমি এখন গোসবা থেকে বিরাজমণি যাওয়ার খিয়া পার হওয়ার জন্যে খিয়াঘাটে চলে এসেছি। সত্যি অসাধারণ পরিবেশের মধ্যে আমরা আপাতত খিয়াতে উঠে গেলাম। আর খিয়া ছাড়ার মিনিট দু তিনেকের মধ্যেই আমরা চলে যাব বিরাজমণির পাড়ে। আমরা এখন বিরাজমণির পাড়ে চলে এসেছি। আর আমাদের প্রথমেই কিন্তু ভাড়া দিয়ে নিতে হবে। তবে যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু সত্যিই সুন্দর। আমরা এইবার ভাড়া দিয়ে দেবো একটা মানুষের 5 টাকা আর একটা বাইকের 30 টাকা। ভাড়া দিয়ে আমরা এগিয়ে যাব বিরাজমণির দিকে। আর সত্যিই অসাধারণ পরিবেশ কিন্তু এই বিরাজমণির। আমরা প্রথমে বাইকে উঠে যাব, কারণ বাইকে করেই আজকে আমরা পুরো বালি আমলামেদি থেকে শুরু করে বিরাজমণি পুরোটা কিন্তু ঘুরে দেখব। কারণ আমরা শুনেছি বালির পাড়টা কিন্তু সত্যিই অসাধারণ। তাই আমরা একবার নিজেরা গিয়েই দেখব যে সত্যিই কতটা সুন্দর। তাই আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়তেই প্রথমেই দেখলাম সুন্দর একটি রাস্তা, যা আমাদের কিন্তু অসাধারণ লাগছিল। দুপাশে গাছ আর সুন্দর মাঝখানে রাস্তা, যা আমাদের মুগ্ধ করছিল। এইবার আমরা চলে এলাম একটি সুন্দর মন্দিরের সামনে। আশপাশ থেকে শুনে দেখলাম মন্দিরটি কিন্তু দুর্গা মন্দির। তবে এই দুর্গা মন্দিরের উপরে আছে একটি সুন্দর শিবলিঙ্গ, যা কিন্তু আমাকে মুগ্ধ করছিল। তারপরে আমরা এই মন্দিরটি পেরিয়ে চলে যাব অনেক দূরে। তার আগে মন্দিরটিকে আমরা একটু কাছ থেকে দেখব যে কতই না সুন্দর লাগছে এই মন্দিরটি। আমরা একটু এগিয়ে যেতেই দেখলাম অসাধারণ একটি পঞ্চায়েত কার্যালয়, যা আমার দূর থেকে পার্ক বলে মনে হচ্ছিল। সত্যিই অসাধারণ। যেহেতু এটি পঞ্চায়েত কার্যালয়, তাই আমরা আর ভিতরে ঢুকলাম না। বাইরে থেকে দেখেই আমরা চলে যাব ঠিক এই পঞ্চায়েত কার্যালয়ের বিপরীতে অবস্থিত স্টেডিয়ামটার দিকে। স্টেডিয়ামটাও কিন্তু ছিল সত্যিই খুবই অসাধারণ সুন্দর। বাইরে থেকে তো অনেক সুন্দর লাগছিল। স্টেডিয়ামটা কিন্তু পঞ্চায়েত অফিসের ঠিক সামনেই অবস্থিত। যাই হোক, আমরা এখন স্টেডিয়ামটার ভিতরে যাব এবং দেখব স্টেডিয়ামটা সত্যিই কতটা সুন্দর। তবে স্টেডিয়ামটায় ঢোকার আগে আমার কিন্তু একটু মনে হচ্ছিল যে গোসবাই এরকম একটা স্টেডিয়াম থাকলে সত্যিই খুবই ভালো হতো। ক্রিকেট, ফুটবল আরও লোক খেলতো এবং বড় বড় টুর্নামেন্ট এই গোসবায় হতে পারতো। তবে আমরা এখন আছি বালিতে, তাই বালির কথা বলাই ভালো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন ফ্লাড লাইট লাগানো আছে। তাই ফ্লাড লাইট দেখে বোঝা যাচ্ছে যেখানে কিন্তু রাতে হোক বা দিনে যখনই হোক না কেন ক্রিকেট, ফুটবল খেলা যেতে পারে। সেই জন্য কিন্তু স্টেডিয়ামটার সৌন্দর্য আরও অনেক বেশি লাগছে। যাই হোক, গ্যালারিগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন একটা গ্যালারির উপর থেকে আমি উপরে যাচ্ছি এবং তার উপর থেকে আপনাদের একবার ভিউটা দেখানোর চেষ্টা করব যে সত্যি স্টেডিয়ামটা কতটা সুন্দর লাগছে। গ্যালারির উপর থেকে কিন্তু সত্যিই অসাধারণ লাগছে স্টেডিয়ামটাকে। আর গ্যালারির উপরে আমরা এখন আপাতত উঠছি। আর দেখতেই পাচ্ছেন যে পঞ্চায়েত কার্যালয়টা আমরা দেখতে পেয়েছিলাম নিচ থেকে, সেটা কিন্তু গ্যালারির উপর থেকে কতটা সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর লাগছে ওই পঞ্চায়েত কার্যালয়টি। আমি তো এরকম পঞ্চায়েত কার্যালয় এর আগে কোনো দিন দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি বালি থেকে ভিডিওটি দেখে থাকেন একটা কমেন্ট তো অবশ্যই করবেন। আমরা বালি আমলামেদি খিয়াঘাটে গিয়ে ভিডিওটি শেষ করব ভাবলাম, তাই বালি আমলামেদি খিয়াঘাটের দিকে এগোতে থাকলাম। আর এই খিয়াঘাট থেকে কিন্তু আপনি খিয়া যদি পার হন, তাহলে কিন্তু আপনি বাসন্তী চলে যাবেন। এটা আপনি জানতেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আপনি কমেন্ট না করে থাকেন তাহলে কি করছেন, অবশ্যই কমেন্ট করে দিন। আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।